আজকের ব্লগটা একটা শান্ত নিরিবিলি সি বিচ নিয়ে, গোপালপুরম সি। জায়গাটি আমার পুরনো প্রেম, বহু বছর এসেছি এখানে। প্রথমবার 2013 সালে যখন বাইকে এসেছিলাম তখন থেকেই ভালোবাসি। সমুদ্রের ঢেউয়ের গর্জনের মধ্যেও একটা নিঃশব্দ শান্তির ছোঁয়া এখানে। কিন্তু রিসেন্ট কিছু দুর্ঘটনার জন্য এই শান্তিটা যেন ভঙ্গ হয়েছে। সত্যি কি আনসেফ হয়ে গেছে এই জায়গাটি? এই ব্লগে আমরা ট্রিপল ক্যারি দেখাবো থাকার কিছু ভালো জায়গা আর গোপালপুরম সি এর হটস্পট। সন্ধান দেবো একটা অজানা স্পটের, আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করো, আর হ্যাঁ, হাইপ করতে ভুলো না। চলো তাহলে শুরু করা যাক। সাড়ে 7টার পর থেকে মেয়েরা আনঅ্যাকম্পানিড থেকো না, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আপনি কি করেছেন একটু দেখান প্লিজ। কিরে কি করছিস? চলে এসেছি আমরা পাম রিগাল রিসর্টে। বেশ কটা অপশনস সপ্তর্ষি দেখে রেখেছিল, তো ফাইনালি আমরা এটাতেই ফোন করলাম। এটা একদম জোন বাই দ্য পার্কের পাশেই। এটা হচ্ছে ওদের পার্কিং, আর নিচে বেসমেন্ট পার্কিংও আছে। কত বড় পার্কিং, জাস্ট দেখো, প্রচুর গাড়ি ঢুকে যাবে এখানে। তো আমরা রুমে চলে এসেছি। আমাদের রুম হচ্ছে 107, আর এখানেও একটু এয়ারবিএনবি টাইপ সি সেট আপ আছে। তো তোমাদেরকে রুমটা দেখে, রুমটা তো আমার খুব পছন্দ হয়েছে। এই কি করছিস? দাঁড়া, একটু কফি টফি খেতে দে। এখানে অ্যাকোয়াগার্ডের লাইন আছে, এটা একটা কিচেন টপ মতন আছে, ইন্ডাকশন আছে, এখানে সব ইউটেন্সিলস আছে, স্টাডি টেবিল, ফ্রিজ। এটা বেডরুম, টিভি আছে। এখানে তোমরা মেনুও দেওয়া আছে যদি রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে চাও। আর এখানে চিলড্রেন্স প্লে এরিয়াও আছে, সুইমিং পুল আছে, তো অনেক ফ্যাসিলিটিস আছে। অস্তমান তো স্লিপ দেখে পাগল হয়ে গেছে, ওকে স্লিপে এখন নিয়ে যেতে হবে। তো জলদি জলদি আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর বেরোবো, তাই তো? হ্যাঁ, হ্যাপি? ওই দেখো সমুদ্র, একদম সামনে সমুদ্র, ওপর তলা থেকে, ওপরের ফ্লোরগুলো থেকে বেশ সুন্দর সমুদ্র দেখা যাবে। এই ট্রিপল ক্যারি সবসময় বেস্ট রুম দেখা, হ্যাঁ বেস্ট। ওয়াশরুম বেশ ক্লিন, শুধু একটু নাকি পেস্ট কন্ট্রোল হয়েছে, তাই একটা কেমিক্যালের গন্ধ ছাড়ছে। তো বললো রুম স্প্রে দিয়ে দেবে, তো ঠিক আছে, কি করা যাবে। আচ্ছা, এখানে ইন হাউস খাবার দাবার বেশ সস্তা, পজ করে দেখে নিও। আমার তো বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে ওদের গেমিং এরিয়া। এখানে সব রকমের ইনডোর গেমস আছে, লুডো, ক্যারম, ভিডিও গেমস, ডার্ট, পুল, স্কোয়াশ, টেনিস। আচ্ছা, এটা ওদের বেসমেন্টে আছে। আচ্ছা, এই কটা ইকুইপমেন্ট আছে এখানে, বাট ঠিক আছে, মোটামুটি জিম করার জন্য। চলো আর কি কি আছে দেখে নিই। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের নাম, শ্যাক রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে ওদের পুল। বাহ, বেশ বড় পুলটা। ওইদিকে চিলড্রেন সেকশন আছে, নাইস। এখন 6টা বাজে, আর আমরা হোটেলে চেক ইন করে এখন বেরোলাম বিচের দিকে, কারণ কি অন্ধকার হয়ে গেলে তো আর বিচ দেখতে পারবো না, সমুদ্র দেখতে পারবো না। কিন্তু এখানে যেতে দেবে না কেন? कितना पैसा? 50 रुपीस। ये क्या फुल डे? एक दिन पूरा। আর বিচের পাশে তো প্রচুর খাওয়ার জায়গা হয়ে গেছে। এরকম ছিল কি আমরা যখন এসেছিলাম? কোভিডের টাইম তো, যাও তোমরা নেমে যাও। এটাও বেশ একটা ওয়েল ডেকোরেটেড বিচ, আর খুব হাওয়া, খুব হাওয়া। ওই দেখো, ওয়েলকাম টু গোপালপুর বিচ। জল এখন বেশ ভালোই আছে। বেশ অনেকটাই আছে জল, সব সামনে বসেও আছে, চাইলে তোমরা গিয়ে স্নানও করতে পারো। এই গোপালপুর সি বিচে এই আমাদের গাড়ি পার্ক, আমার বউও পার্কড। এর জন্য পার্কড কারণ কি, কোথায় যাবি?
প্রত্যেকটা টডলার প্যারেন্টের এটাই প্রবলেম, এরা যদি এটা দেখে ফেলেছে। ওর বাড়িতে আছো 24 ঘন্টা চালাচ্ছে ওটা। এত সুন্দর সমুদ্র ছেড়ে এখানে একটু হাওয়া খাই, তারপর না ফিরবো। ওই যে লাইট হাউস, লাইট হাউসের পেছনেই আমাদের হোটেল, তোমরা দেখেইছো। ওয়েদারটা খুব ভালো আছে। এখানে নেগোসিয়েশন চলছে, ট্যারিফ ওয়ার চলছে এখানে, 50% ট্যারিফ দিয়ে দিয়েছে। ও বসলো, আরে সেম বাইক তোর বাড়িতে আছে, কি বসবি না? মা আমার ইচ্ছা করছে। কি করবি? মজা সব করবো, জুতো খুলবো, আমি সমুদ্রে যাবো। নিচের দিকে নেমেছি, আয়ু পাগল করে দিচ্ছে। ওই যে তারা কাকে ডাকছে কে জানে। ওই যে আমার এই কাপড়ের জুতো, ভেতরে সব বালি ঢুকছে। যাক গে, আয়ুর জন্যই আসা, স্তুবানের জন্যই আসা। ও মজা করলে হয়তো আমাদের আশাটা সার্থক। কিরে কি করছিস? কার কোলে গিয়ে উঠে চলে যাবে তা বলি। এই যে আলোগুলো দেখছেন বিচ সাইডে, সন্ধেবেলা এখানে চেয়ার লাগিয়ে অনেকে চা আর চাট বিক্রি করেন। আমরাও চেয়ারগুলো রেন্টে নিয়ে হাওয়া খাওয়ার ডিসিশন নিলাম। হ্যাঁ, সাথে চা আর মুড়িও। আয়ু ওয়াজ হ্যাভিং আ ফিল্ড ডে। জামা প্যান্ট ভিজে, কিন্তু ওর উৎসাহ তখন পিকে। ঘন্টা দেড়েক কাটিয়ে বেরিয়ে পড়লাম বিচ থেকে। আর আমি কিনতে এলাম গ্রসারি। अंकल बोलो जरा टेस्ट कीजिए ये केला, ये रात को खाने से भी ठंडा नहीं लगेगा, ये वो দিয়ে আমাকে ধরিয়ে দিল। দেখেন আমাদের কি রান্না এখন বাড়িতেই হবে নাকি? নটি 9টা বাজে আর আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ রেডি। এখানে সপ্তর্ষি সেদ্ধ চালের খিচুড়ি বসেছে আর সোয়ানকে খাওয়াচ্ছি। তো এটাই আজকে আমাদের ডিনার। এই যে বাড়ি ফিরে এসে ব্লগ দেখা হচ্ছে, এদিকে রান্না হচ্ছে। ও বাড়ি হোটেল, যেখানে থাকবো সেখানে হোটেল। ওস্তুবানের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আপনি কি করেছেন একটু দেখান প্লিজ। হ্যাঁ, মানে কি করে কি হয়েছে একটু দেখান, আমাকে যে ডেকে দেখালেন। কাঁচের প্লেট, তো কাঁচের প্লেটগুলো খুব পাতলা। আমি যেই ভাতটা ঢেলেছি হঠাৎ পট 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 করে আওয়াজ হচ্ছে। আমি ভাবছি কোথা থেকে আওয়াজ হচ্ছে, তারপর দেখলাম যে ওটা ক্র্যাক ধরে গেছে। ক্ষতি করে ফেলেছেন। গুড মর্নিং। আয়ু এখানে খেলাধুলা করছে আর জাস্ট চোখে পড়লো ওই দেখো সমুদ্র। এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, তাও এলিভেশনটা এমন যে সমুদ্র দেখা যাচ্ছে। নাইস। আর এটা হচ্ছে বাইরে, এখানে আরো অনেক কটা অ্যাপার্টমেন্টস আছে, যে অনিন্দিতা কালকে বলছিল 2-3 রকম আছে এখানে। এই আমাদের ঘর। ইটস আ ব্রাইট সানি ডে টুডে, একদম ঝকঝক করছে। এটা হচ্ছে ওদের ওপেন অ্যাম্ফি থিয়েটার। সিটিং এরিয়াও করা আছে এরকম স্টেজ করে। আর এদের এখানে মন্দিরও আছে, চলো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিই। এই দিক থেকে গেই মন্দির, এই পাশটা থেকে গেই ওদের ওই চিলড্রেন্স প্লে এরিয়াটা। তো সেটা তো তোমরা আমাদের রুম থেকেই দেখে নিয়েছো। গ্রিনারিও প্রচুর প্রচুর, গাছ গাছালি লাগানো। এই দেখো ক্লোজড আছে এখন মন্দির, বাট এটা ওদের মন্দিরও আছে। নমো নমো। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে ইডলি, মুড়ি, দই আছে ফ্রিজে, এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর কলা। গুড মর্নিংটা কর।
কি খাচ্ছিস? ইডলি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমি এটা তুলে নিয়েছি। তোলা হয়ে গেছে? ও আচ্ছা, যাই হোক, তোমাদের যেটা ঘর ফর তো দেখেইছো, ঘরের অবস্থা খারাপ, চার্জ ফার্জ চলছে, ড্রোন ওড়ালাম। যেটা ভালোভাবে দেখাতে পারিনি, এটা হচ্ছে ক্যাম্পাসটা। আচ্ছা, যাই হোক, তোমাদের যেটা ঘর ফর তো দেখেইছো, ঘরের অবস্থা খারাপ, চার্জ ফার্জ চলছে, ড্রোন ওড়ালাম। যেটা ভালোভাবে দেখাতে পারিনি, এটা হচ্ছে ক্যাম্পাসটা। এদের এখানে দু রকমের থিয়েটার আছে, একটা হচ্ছে অ্যাম্ফি থিয়েটার আর একটা হচ্ছে তোমার নর্মাল যেটা মুভি থিয়েটার। তো সেটা ইন্টারনাল এখনো কাজ চলছে, সেটা লক ছিল, আমরা তো আর নামতে পারলাম না, বাট তোমরা এসে নিশ্চয়ই এনজয় করো। আর ওই যে ওটা আমাদের রুম ছিল, আর ওখানেই ওই চিলড্রেন্স প্লে এরিয়া, আর এখানে ওদের বাউন্ডারিটা। চলো এবার অনেক দেরি হয়ে গেছে, জলদি যাই গাড়িতে, কারণ এখান থেকে আমাদের যেখানে আজকে যাব সেটা 6 আওয়ার্স মতন লাগবে, তার মধ্যেখানে আবার লাঞ্চ করতে হবে। চলো গাড়িতে গিয়ে কথা হচ্ছে, বাই। এইটা হচ্ছে ওদের পার্কিং লট। এখন বেরিয়ে যাওয়ার টাইম, বেরিয়ে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু এক লেভেল ওপরে, এর জন্য সুইমিং পুল বলি, সমুদ্রটা খুব সুন্দর দেখা যায় গ্রাউন্ড ফ্লোর থেকে। চলো বেড়ানোর টাইম আবার। তো হোটেল থেকে বেরালাম। হোটেল থেকে বেরিয়ে আমরা একটা উড ব্রিজ বলে কিছু আছে গোপালপুরের, আর দেখতেই পাচ্ছ একটু মেঘ করে আছে, ওই জায়গাটায় গিয়ে গোপালপুর আমরা কনক্লুড করব। গোপালপুর একটা ছোট্ট ব্লগ হয়েছে আমাদের, সেখান থেকেই আজকে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস কোরাপুট। আচ্ছা, এটাই বাদিকে আবার পান্থনিবাস। পান্থনিবাসের উল্টো দিকেই আমাদের পাম রিগাল রিসর্ট। উডেন ব্রিজটা দেখি আমরা এই ব্লগটা কনক্লুড করব। এখানে আমরা উডেন ব্রিজটাতে যাওয়ার জন্য এসেছি, যেটা বিচ অবধি যায়, কিন্তু উডেন ব্রিজটার টাইম হচ্ছে ওটা 2টো থেকে খোলে, আর বৃষ্টি পড়তে পারে, তাই আমি ছাতা বার করছি। কিন্তু আমরা ব্লগ করব বলে ইউটিউবের জন্য দাদা আমাদেরকে খুলে দিলেন, আমরা তাই জলদি যাচ্ছি। এই যে উডেন ব্রিজটা, দ্য ফেমাস উডেন ব্রিজ, যেটা সবাই বলছে উডেন ব্রিজ, তো এটাই 2টো থেকে ওপেন হবে, কিন্তু আমাদের জন্য দাদা খুলে দিলেন। কিন্তু এখন বৃষ্টি পড়তে শুরু করেছে, তো দেখা যাক কত দূর আমরা যাইতে পারি। আচ্ছা, এটা মেন গেট, আমরা তো পিছন দিয়ে ঢুকলাম, তো এই দিক দিয়ে ঢুকে স্ট্রেটই উডেন ব্রিজটা পড়বে, দাদা আমাদেরকে গাইড করে নিয়ে এলেন। রেন গডস পুরো মাটি করে দিল প্ল্যান। 30 মিনিটস ডাউন, না পারছি গাড়িতে যেতে, না ব্রিজে। আর তারপর কি করলাম জানেন? এখানে দেখো ন্যাচুরাল ওয়াটারফল, এত বৃষ্টি হচ্ছে। সামনে দেখছো গেট, আর ওখান থেকে এসে এটা পার্কিং, পুরো এখানটায় গাড়ি থাকবে, তারপর এই ছোট্ট গেটটা থেকে যেতে হবে। বৃষ্টি পড়ছে তাই ওরা দুজন এলো না, সপ্তর্ষি আর স্তোভানকে তো আনাই যাবে না। ব্রিজের স্টার্টিং পয়েন্টটা চলে এসছে, এখান থেকে ব্রিজটা শুরু। একটা বড় স্যান্ড ডিউন, মানে স্যান্ডের পাহাড় আছে পুরো, তো ওই পাড়টা দেখা যাচ্ছে না। এখান থেকেই নাকি অরিজিনালি রাস্তা ছিল বিচে অবধি যাওয়ার, কিন্তু যখন এই প্রপার্টিটা গভর্নমেন্ট বানায় ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তো সেই জন্য এই ব্রিজটা বানিয়ে রেখেছে বিচ অবধি যাওয়ার। এটা 2টোর পর ওপেন হয় যেরকম বললাম, কিন্তু প্রপার্টিটা তো বানিয়েছে, কিন্তু প্রপার্টিটা এখনো ওপেন করেনি, এরকম বন্ধই পড়ে আছে, তো এই ব্রিজটা আপাতত ইউজ হয়। এখানেও একটা ব্রিজ বানাচ্ছে মনে হয়, দেখে তো তাই মনে হচ্ছে। এটা যতটা আমরা উঠছি না, এইদিকে যতটা দেখতে পাচ্ছ, ওই যে যতটা দেখতে পাচ্ছ, যতটা উঠছি ওপরে ওই সাইডটা মানে স্যান্ড ডিউনের ওই দিকটা, অতটাই আবার নামতে হবে, তবে গিয়ে বিচ। এবার চলো দেখি তাই কিনা। আর ওই যে ওখানে সপ্তর্ষি আর স্তোভান আছে। ব্লগারের লাইফ, এটা খুবই সুন্দর লেগেছে, যার জন্য কভার করতে আমরা চেয়েছিলাম। অনিন্দিতা গেছে, কেন কি এই পুচকুটা আমার সাথে এখন, তো রেকর্ড করছে ওখানে গিয়ে, তারপর বেরিয়ে যাব। আধা ঘন্টা ধরে বসে আছি, আরো বেশি, বৃষ্টি থামছে না। একদম হাইস্ট পয়েন্টটাই যাই আমরা, তাহলে চারিদিকটা দেখতে পারবো। ও হো, কি সুন্দর লাগছে জলটা, ওয়াও। আচ্ছা, এদিকে নামাটা কমই আছে, ওঠাটাই বেশি। এই যে এইটুকু নামলেই বিচ অবধি পৌঁছে যাওয়া যাবে। খুব সুন্দর লাগছে। আই গেস বৃষ্টি হচ্ছে বলে আরও ভালো লাগছে। আর ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর এখানে পুরো ওদের প্রপার্টিটা দেখা যাচ্ছে।
যত লাল হাটস দেখছো এগুলো সব ওদের কটেজেস। আর ওইখানে যে হোয়াইট চকচকে বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে যেটাতে আমরা স্টে করছিলাম, পাম রিগল। আর সমুদ্রটা দারুণ লাগছে, দারুণ লাগছে। এস কাশ নামতে পারতাম। চলো এবার তাহলে ফেরত যাই। আমি তো দেখলাম ওরা ক্যামেরার চোখ দিয়ে দেখবে আর কি। এবার যাই, তারপর বেরিয়ে পড়ি। বাকি কথা এখান থেকে বেরিয়ে হচ্ছে, লাঞ্চ করার প্ল্যান আছে, সেটা কোথায় করি দেখা যাক। অনিন্দিতা ফিরতেই খটখটে রোদ্দুর। দ্রোণাচার্য আমার উপদেশ মেনে সমুদ্র দর্শন করতে বেরিয়ে পড়ল। উফ, কি দৃশ্য! একটা 5 দেখো, কেউ বলবে একটু আগে পুরো বৃষ্টি, আমি যেতে পারলাম না, সব গোছাচ্ছি তখনই রোদ বেরিয়ে এলো। বাট টাইম হয়ে গেছে, এবার যেতে হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই যে এবার বেরিয়ে পড়তে হবে। এখন গেট খুলে গেছে, আমরা যেই বেরাচ্ছি। আচ্ছা, এটা টিকিট কাউন্টার, 10 টাকা পার হেড আর 20 টাকা পার ভেহিকেল। একদম শেষ অবধি যেতে পারবে, আর ওই জায়গাটাতেই আমরা দাঁড়িয়েছিলাম। যাই হোক, বেরিয়ে পড়ি এবার, লাঞ্চ করতে হবে, খিদে পাচ্ছে। আচ্ছা, আর এইদিকে গোপালপুর একটা পার্কও আছে, চিলড্রেন্স পার্ক। আর এদিকে অনেক জলও আছে। দেখিয়ে দিই কোথায় গেল, লেখা ছিল, হ্যাঁ এই দেখো, স্মার্ট পার্ক গোপালপুর। চলো এবার বেরিয়ে পড়বো, খিদে খিদে খিদে। গোপালপুরের এই জায়গাগুলো মানে কেরালা কেরালা টাইপ ভাইবস। হ্যাঁ, খুব সুন্দর। যদিও একটা আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছিল কিছুদিন আগে, আর সেটা আমি সিকিউরিটি গার্ডের সাথে ডিসকাসও করলাম। সেফ থেকো, 6টা-7টার পর থেকে মেয়েরা আনঅ্যাকম্পানিড থেকো না। মানে জানি অনেকে ইউথরাও ঘুরতে আসবে, তো ঘুরতে এসো, ঘুরবে না কেন, তোমাদের বার্থ রাইট করা, কিন্তু একটু সেফলি ঘুরবে। আমি কোনোদিনই বলবো না যে ঘুরো না, তোমাদের অনেক পাওয়ার আছে, মোর পাওয়ার টু ইউ, ঘোরো বাট সেফলি ঘোরো। তো বেরিয়ে পড়লাম, গোপালপুরের ব্লগ আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যেইটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি একবেলার মধ্যে। এখন 1:17 বাজছে, আমরা বেরিয়ে পড়ছি টুয়ার্ডস কোরাপুট, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আমাদের নেক্সট ব্লগে থাকবে গোপালপুর টু কোরাপুটের যাত্রা। তো সাথে থেকো, নেক্সট ব্লগের জন্য দেখতে থেকো, আর এই ব্লগটাকে অনেক অনেক শেয়ার করো, ভালোবাসা দিও। বাই বাই বাই।